তাহলে অবশেষে পশ্চিমবঙ্গে সেই পরিবর্তন হলো যেখানে জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণের ফলে আপনাকে আর শাসক দলের কোপের মুখে পড়তে হবে না, বা রাস্তাঘাটে পুলিশ আপনাকে কোট আন কোট কেস দেবে না। এখন বিজয়ী দলের সভাপতি ভোটে জেতার পর একটি সাক্ষাৎকারে এই বক্তব্য দিয়েছেন, যার যার মূল মানে দাঁড়ায় এটা যে যেখানে সেখানে বা অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক স্থানে জয় শ্রীরাম উচ্চারণ করলে নাকি আসলে জয় শ্রীরাম কথাটারই মর্যাদাহানি ঘটে। সত্যিই তো, কথাটা তো ঠিক, তিনি ভুল তো বলেননি। আহ, কিন্তু আমরা তো জয় শ্রীরাম কথাটিকে তো কোনো আধ্যাত্মিক পরম্পরায় পাইনি, বরং আমরা তা পেয়েছি একটি রাজনৈতিক স্লোগান হিসেবে। এখন একটি রাজনৈতিক দলের স্লোগানের আধ্যাত্মিক গূঢ়তত্ত্বের বিচার আর কেই বা করে বলুন। কিন্তু এখন যেহেতু অবকাশ আছে এবং বিজয়ী দলের সভাপতি তাদের ক্যাডারদের উদ্দেশ্যে জয় শ্রীরাম উচ্চারণের মাহাত্ম্য মনে করিয়ে দিতে চাইছেন, তাই আমার মনে হয় এই উচ্চারণের অন্তর্নিহিত মানেটি জানলে মানুষের ক্ষতি তো হবে না, বরং উপকারী হবে। না জেনে রাম নাম উচ্চারণ করলে ক্ষতি কিছু নেই, কিন্তু জেনে করলে লাভ আছে। এবং আমি বিশেষ করে মাথায় রাখবো যখন আমি এই মানেটি উদ্ধার করছি, আমি এটির মাথায় রাখবো যেন আমি উত্তর ভারতীয় কোনো সংস্কৃতির আমদানি এখানে না করি। সাধারণত জয় বলতে আক্ষরিক অর্থে আমরা সাকসেস বা বিজয় বা যুদ্ধ জয়, সাফল্য এসব বুঝি। কিন্তু আধ্যাত্মিক সাধনায় জয় কথাটির মানে হচ্ছে ইন্দ্রিয়ের উপর বিজয়। একজন সাধক যখন তার চঞ্চল মন এবং ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে পরমাত্মায় স্থিত হন, তখনই তার প্রকৃত জয় অর্জিত হয়। এই জয় আসলে বাইরের কোনো যুদ্ধ নয়, বরং নিজের ভিতরের রিপু ও চঞ্চলতাকে জয় করে আধ্যাত্মিক স্থিতাবস্থা লাভ করা। মনে করুন, ব্যাসদেব তার মহাকাব্যের নাম রেখেছিলেন জয়। কুরুক্ষেত্র যুদ্ধ আসলে যে সাধন সমর তাকেই ইঙ্গিত করে। দ্বিতীয় যে শব্দটি শ্রী, এর ভিতরে একটা গূঢ়তত্ত্ব আছে। যদি আমরা শ্রী শব্দটিকে ভাঙি তাহলে আমরা তিনটে অক্ষর পাই। একটি হচ্ছে তালব্য স, একটি হচ্ছে র, এবং তৃতীয়টি হচ্ছে দীর্ঘ ই। স আসলে নির্দেশ করে শ্বাসকে, র নির্দেশ করে বহ্নিবীজ বা তেজতত্ত্বকে, যা আসলে আমাদের চোখ ইন্দ্রিয়, যেটা দৃষ্টি সেখানে বিদ্যমান। ই হচ্ছে পরমা শক্তির প্রতীক। নিজের শ্বাস ও তেজকে শক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত করে সাধক যে দিব্য অবস্থা লাভ করেন তাকেই বলা হয় শ্রী। অর্থাৎ শ্বাস ও শক্তির সঠিক মিলনই হচ্ছে শ্রী। দ্বিতীয় দিকে শ্রী এবং সীতা আসলে পর্যায়বাচী শব্দ। তো যখন আমি জয় শ্রীরাম বলছি তখন আসলে আমি জয় সীতারামই বলছি। কারণ শ্রী এবং সীতা অভিন্ন। তার কারণটা হচ্ছে শ্রী শব্দের একটি অর্থ হলো শ্রী আদি প্রকৃতি বা মা লক্ষ্মী বা সীতারই আরেক রূপ। তাই শ্রীরামের দ্বারা আমরা সীতাসহ রামকেই আহ্বান করি। এর যারা মনে করেন যে জয় শ্রীরাম বা জয় সিয়ারাম আলাদা, তারা আসলে এর শব্দতত্ত্ব বা আধ্যাত্মিক গভীরতা উপলব্ধি না করেই বলে থাকেন। এর এর মধ্যে জয় সিয়ারাম বা জয় শ্রীরামের মধ্যে আসলে কোনো ভেদ নেই। জয় এবং শ্রীয়ের পর যা পড়ে থাকে তা হলো রাম। এই রাম ও ওঙ্কার রহস্য সম্বন্ধে ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, রাম শস্ত্র হৃতামহম, অর্থাৎ শস্ত্রধারীদের মধ্যে আমিই রাম। এখানে রাম কোনো ঐতিহাসিক বীর নন, তিনি হচ্ছেন আত্মারাম। তিনি প্রকৃতিরূপা রমার সাথে নিজের প্রাণের ঊর্ধ্ব অধোগতির মাধ্যমে রমণ করছেন। তার শস্ত্র হলো ওঙ্কার রূপ ধনুক। এখন আমরা যদি যোগসূত্রের সেই তস্য বাচক প্রণব, এই কথাটি মনে করি, এই সূত্রটি মনে করি, তাহলে প্রণব কার বাচক? প্রণব ঈশ্বরের বাচক। তাই রাম এবং এই যে ওঙ্কার রূপ প্রণব, এই দুটি হচ্ছে আসলে পর্যায়বাচী শব্দ। অর্থাৎ রাম, যিনি আত্মারাম, তিনি প্রকৃতিরূপা সীতার সঙ্গে রমণ করছেন আমার ঊর্ধ্বচক্রে, সেই রামের কথা বলা হচ্ছে। তাহলে জয় শ্রী রাম, এই জয় শ্রী রাম আসলে এমন একটি অবস্থার কথা ইঙ্গিত করে আমাদের, যা আসলে আমাদের সাধন সমরের বা যে কোনো সাধকের আধ্যাত্মিক আমাদের যে জার্নি বা গতি, সেই আধ্যাত্মিক গতির পরম লক্ষ্য।